হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা স্টেট গভর্নমেন্ট এডেড এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড এমপ্লয়ি, প্রত্যেক কাছে আমাদের সোমবারটা একটা এরকম ভাব আসে যে আবার সোমবার শুরু হলো, আস্তে আস্তে পুরো সপ্তাহের স্লো প্রোগ্রেস শুরু হবে। পরে সোমবারের প্রতি আমাদের একটা বৈরাগ্য থাকে। কিন্তু এই প্রথম 18ই মে 2026 আমাদের কাছে সোমবারটা এত কাঙ্ক্ষিত, কারণ এর আগের নির্লজ্জ অপদার্থ অযোগ্য সরকার, আই রিপিট, এর আগের নির্লজ্জ অযোগ্য অপদার্থ সরকার যে পরিমাণ আমাদের সঙ্গে আচরণ করেছিল, সেই আচরণের সিঁদুরে মেঘ এখনও আমরা বলতে পারিনি। তার জন্য আশা প্রত্যাশার পূর্ণ বেলুন নিয়ে আমরা 18ই মে 2026 সেকেন্ড ক্যাবিনেট মিটিংয়ের দিকে চেয়ে থাকব। এবং যতক্ষণ না পর্যন্ত ক্যাবিনেট মিটিংয়ের নির্যাস আমাদের কাছে, আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অস্থির হয়ে থাকবো, একটা রেস্টলেস কন্ডিশন, একটা কোনো কাজে মন আসবে না। যেটুকু আমি জানতে পেরেছি, আমার যারা আমরা ইউটিউবার, আমাদের নানা রকমভাবে আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, কখনো সাপোর্টেড, কখনো আনসাপোর্টেড, কখনো থ্রু মধ্য দিয়ে নানা রকমভাবে আমাদের তথ্য সংগ্রহ করতে হয়। যেটুকু আমরা জেনেছি, সে ভাস্কর বাবুর সঙ্গে যোগাযোগ করে হোক, কিংবা বিক্রম বাবুর সঙ্গে যোগাযোগ করে হোক, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর নির্যাসকে একত্রিত করে মালার মতো গেঁথে আমরা জানতে পারছি যে তিনটে সম্ভাবনা ঘটতে পারে। দেখুন, আগে আমরা জেনে নিই যে সোমবারে আমাদের প্রাপ্তির ভাড়ার তিনটেই আছে। একটা হচ্ছে এরিয়ার ডিএ 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত, অর্থাৎ 1/4/2018 থেকে 31/12/2019 পর্যন্ত এরিয়ার ডিএ। 2 নম্বর হচ্ছে বর্তমান ডিএ, অর্থাৎ আমরা পাচ্ছি 18%, সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে 60%, 42% রেফারেন্স। আর 3 নম্বর হচ্ছে পে কমিশন। আমরা এখন 6th পে কমিশনে আছি, 7th পে কমিশন এখন দূরে থাক, কেন্দ্রে লাগু হয়ে গেছে 8ম পে কমিশন। তাহলে এই অবস্থায় আমাদের এই তিনটে প্রাপ্তির মধ্যে যেটুকু আমি জানতে পারছি, সাপোর্টেড নিউজ বা আনসাপোর্টেড নিউজ, হোয়াট এভার ইট মে বি, প্রথমটা হচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে এবং নবান্নের সমস্ত ফিনান্স কমিটির অফিসিয়ালসরা, তারা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে তারা মিটিং করছেন। এবং জনগণের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি কন্টিনিউ সবার সঙ্গে খোঁজ রেখেছেন, যেটুকু আমরা জানতে পেরেছি। এবং তার প্রথম নির্দেশ হচ্ছে যে এরিয়ার ডিএ সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে, গ্র্যান্টিনেড কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট রেকগনাইজড, যাই আছে গভর্নমেন্ট, যাদের বেতন গভর্নমেন্ট ট্রেজারি থেকে হয়, একটা ডিএ হিসাবে পায় অমুক তমুক, তাদের গ্র্যান্টিনেড বা গভর্নমেন্ট তাদের সমস্ত এরিয়ার ডিএ একেবারে মিটিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম সম্ভাবনা। অর্থাৎ কখনোই যেটা নতুন গভর্নমেন্ট, তারা চাইবে না যে কন্টেম্প্ট অফ কোর্ট, সুপ্রিম কোর্টের কন্টেম্প্ট কেসে তাদের প্রথম মুখ্যসচিব, তাদের প্রথম সিএস বা তাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারি, চিফ সেক্রেটারি বলতে পারি, ফিনান্স সেক্রেটারি বলতে পারি, তারা প্রথমেই তারা কোনো একটা কন্টেম্প্ট খেয়ে যাবে, এটা কখনোই চাইবে না। তার জন্য প্রথম কাজ হচ্ছে সুপ্রিম কোর্ট যা যা বলেছিল ইন টোটো একেবারে এরিয়ার ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেবে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত, প্রথম সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা, যেটুকু আমি জানতে পেরেছি, যে আমরা পাচ্ছি 18%, সেন্ট্রাল পাচ্ছে 60%, 42% ডিফারেন্স। 42কে 3 দিয়ে ভাগ করলে 14 অর্থাৎ 3টে স্ল্যাবে ভাগ করে এই ডিএটাকে এআইসিপিআই স্তরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ 1 বছর সময়, যেটুকু আমি খবর পাচ্ছি যে 1 বছর সময় নেওয়া হবে, 1 বছর সময় চাওয়া হবে। প্রথমে 14% দিয়ে দেওয়া হবে, তা কিছু মাস পরে আবার 14%, আবার কিছু মাস পরে 14%, অর্থাৎ 42% সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ডিএর যে ডিফারেন্সটা, এটার জন্য 1 বছর সময় চেয়ে নিয়ে এটাকে 42% বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স লেভেলে নিয়ে আসা হবে। দ্বিতীয় সম্ভাবনা। তৃতীয় সম্ভাবনা, 7th পে কমিশনের যে স্ট্রাকচার, সে
স্ট্রাকচার যেই মুহূর্তে ডিএ অলরেডি 42% মিটিয়ে দেওয়া হবে, সেই মুহূর্তে মোটামুটি খানিকটা উন্নীত হবে। তারপর ডাইরেক্টলি অষ্টম পে কমিশনের বসিয়ে দেওয়া হবে এবং সেভেন্থ পে কমিশনটা কীভাবে তার স্ট্রাকচারাল সিস্টেম করা যায়, তার ফিটমেন্ট ফ্যাক্টর কী করা যায়, সেগুলোকে নিয়ে অত্যন্ত মানে যাকে আমরা ইংরেজিতে বলি ওয়্যার লাইক অ্যালার্কিটি, যুদ্ধকালীন তৎপরতায় সমাধান চলছে। অর্থাৎ সেভেন্থ পে কমিশনটা খুব শীঘ্রই দেওয়ার একটা কাজ চলবে এবং ইতিমধ্যে অষ্টম পে কমিশনকে বসিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা গর্বের ব্যাপার যে এতদিন পরে আমরা জনগণের মুখ্যমন্ত্রী পেয়েছি, জনগণ মন অধিনায়ক পেয়েছি। আমরা আশায় বুক বাঁধবো যে নিশ্চয়ই আমাদের আশা প্রত্যাশা পূর্ণ বেলুনের মতো তত্তর করে উপর দিকে উঠবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।